সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব। আমরা অনেকেই স্বপ্নে মিষ্টি খেতে দেখি, কিন্তু এই মিষ্টি খাওয়ার সম্পূর্ণ সত্য স্বপ্নের ব্যাখ্যাটা জানি না। এই জন্য আজকে আমরা স্বপ্নে মিষ্টি খেতে দেখলে কি হয় এই বিষয়ে সত্য স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই বিষয়ে যদি সম্পূর্ণ ব্যাখ্যাটা জানতে চান, ধৈর্য ধরে আলোচনা শেষ পর্যন্ত শুনতে থাকুন এবং আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওতে লাইক দিয়ে আলোচনা শুনতে থাকবেন। কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। স্বপ্নে কেহ যদি মিষ্টান্ন জাতীয় অর্থাৎ মিষ্টি জাতীয় কোনো কিছু স্বপ্নে দেখে থাকে, তাহলে ইহা শান্তি পরিবারের মধ্যে আসিবার লক্ষণ বুঝতে হবে। যিনি এই স্বপ্নটা দেখবেন তার পরিবারের মধ্যে সুখ শান্তি আসিবে। এবং স্বপ্নে কেহ যদি অন্য কাউকে মিষ্টি খাইতে দেখে, তাহলে যাকে দেখবে তার পরিবারের মধ্যে সুখ শান্তি আসিবার নিদর্শন বুঝতে হবে। এবং স্বপ্নে কেহ যদি দেখতে পায় যে সে পচা কোনো মিষ্টি খাচ্ছে, তাহলে ইহা তার সম্মান বৃদ্ধি পাওয়ার লক্ষণ বুঝতে হবে। এবং স্বপ্নে কেহ যদি দেখতে পায় যে সে মানুষদের মধ্যে মিষ্টি বিলিয়ে দিচ্ছে, তাহলে ইহা তার প্রতিপত্তি এবং বিদ্যা অনুরাগী হওয়ার লক্ষণ বুঝতে হবে। স্বপ্ন ব্যাখ্যা বিশারদগণ আরও উল্লেখ করেছেন, স্বপ্নে কেহ যদি দই মিষ্টি খাইতে দেখে, অর্থাৎ দইও খাইতেছে আবার মিষ্টিও খাইতেছে, তাহলে ইহা কিছুটা অর্থ অভাব কিন্তু সৎ এবং সুখী জীবনের আলামত। তার কিছুটা অর্থের অসচ্ছলতা হবে এবং সুখ শান্তির সাথে সে জীবনযাপন করতে পারবে। তবে কেউ যদি শুধু দই খেতে দেখে, তাহলে ইহা সে কোথাও ঘুরতে যাবে অথবা সচ্ছলভাবে জীবনযাপনের ইঙ্গিত বুঝতে হবে। এবং স্বপ্ন ব্যাখ্যা বিশারদগণ আরও উল্লেখ করেছেন, স্বপ্নে কেহ যদি রসগোল্লা জাতীয় মিষ্টি খাইতে দেখে, তাহলে ইহা স্বপ্নদ্রষ্টা সহনশীল এবং সাহায্য লাভের আলামত বুঝতে হবে। তবে আমরা এই ভিডিওর মধ্যে আরও একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো স্বপ্নে রসমালাই খেতে দেখলে কি হয়। তো এই বিষয়ে স্বপ্ন ব্যাখ্যা বিশারদগণ উল্লেখ করেছেন, রসমালাই খেতে দেখার অর্থ হলো হারাম কোনো কাজের মধ্যে যুক্ত হওয়া। তবে স্বপ্নদ্রষ্টার মনের নেক উদ্দেশ্য পূরণ হবে। হারাম কাজের মধ্যে অন্যায় কাজের দিকে তিনি লিপ্ত হবেন, তবে তার মনের উদ্দেশ্যগুলো পূরণ হয়ে যাবে। তবে কেউ যদি রসমালাই খেতে দেখে, তাহলে এই ক্ষেত্রে অন্যান্য ইমামগণের মত হলো সে অবিবাহিত হয়ে থাকলে উত্তম ভালো জায়গায় বিবাহের লক্ষণ, এবং সে যদি বিবাহিত হয়ে থাকে তাহলে ইহা তার স্ত্রী তার প্রতি তাকে খুবই ভালোবাসবে এবং মহব্বত করবে, এই লক্ষণ বুঝতে হবে। এবং স্বপ্নে কেউ যদি দেখতে পায় কোনো মৃত ব্যক্তি তার কাছে মিষ্টি চাচ্ছে অথবা মৃত ব্যক্তিকে সে মিষ্টি দিচ্ছে, তাহলে এই ক্ষেত্রে ইহা শত্রু নাশ এবং সফলকাম হইবে। তার শত্রু থাকলে শত্রু তার থেকে দূর হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে কোনো আলেম ওলামার মত হলো, তারা বলেছেন এই স্বপ্ন যদি কেউ দেখতে পায় এবং তার যদি কোনো মামলা মোকদ্দমা থাকে, তাহলে সেই মামলা মোকদ্দমার মধ্যে সে নিজে বিজয়ী হওয়ার ইঙ্গিত বুঝতে হবে। এবং স্বপ্নে কেউ যদি নিজেই মিষ্টি বানাইতে দেখে, নিজে নিজে মিষ্টি বানাচ্ছে, এমন স্বপ্ন যদি কেউ দেখে, তাহলে তার দ্বারা মানুষ উপকৃত হবে এবং লোক সমাজে তার অনেক সম্মান হবে, মানুষ তাকে মহব্বত করবে, তাকে সম্মান করবে, এই সমস্ত ইঙ্গিত বুঝতে হবে। এবং স্বপ্নে কেহ যদি দই, রসমালাই এবং মিষ্টি তিনটা থেকে যে কোনো একটা ক্রয় করতে দেখে, তাহলে ইহা শান্তি এবং ন্যায়ের সাথে উপার্জনের আলামত বুঝতে হবে। এবং কোনো ব্যক্তি যদি চাকরিজীবী হয়ে থাকে এবং চাকরিজীবী হওয়ার পর সে ব্যক্তি রসমালাই, দই এবং মিষ্টি তিনটা থেকে যে কোনো একটা ক্রয় করতে দেখে, তাহলে তার চাকরির মধ্যে প্রমোশন হওয়ার ইঙ্গিত বুঝতে হবে। এবং স্বপ্নে কেউ যদি পচা বাসি মিষ্টি খাইতে দেখে, তাহলে স্বপ্ন দর্শনকারীর উপর লোকে নাখুশ হইবে, অর্থাৎ লোক তার উপর নারাজ হইবে। এবং স্বপ্নে কেউ যদি সে পচা নষ্ট কোনো রসমালাই খাইতে দেখে, তাহলে তাহার দ্বারা কোনো মানুষের ক্ষতি হওয়ার ইঙ্গিত বুঝতে হবে এবং তার মাধ্যমে অনেকেই মনে কষ্ট পাইবে, এই সমস্ত ইঙ্গিত বুঝতে হবে। এবং স্বপ্নে কেহ যদি নষ্ট দই খেতে দেখে, তাহলে ইহা সে কোনো উৎসবের মধ্যে যাবে এবং উৎসবের মধ্যে গিয়ে সে খুবই আমোদ ফুর্তি করবে, এই সমস্ত লক্ষণ বুঝতে হবে। এবং তার মনের নেক উদ্দেশ্য পূরণ হইয়া থাকে কোনো স্বপ্ন ব্যাখ্যা বিশারদগণের মতে এই স্বপ্নটি দেখলে।
দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে সেগুলো জানাবো ইনশাআল্লাহ। এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ইসলাম প্রচারের স্বার্থে। তবে আপনাদের যদি এমন কোনো বিষয় থাকে যে বিষয়টা আপনারা আমাদেরকে এখানে জানাতে চাচ্ছেন না, তাহলে আমাদের ফেসবুক পেজে জানাতে পারেন, ZUBAYER_BIN_EMAM মেসেজ করলে আমরা আপনাদেরকে সেগুলো জানাবো ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই বিষয়ে আমরা আপনাদেরকে আরও একটা কথা বলতে চাই, সেটা হলো আমরা যতটুকু আলোচনা করেছি তন্মধ্যে আরও অধিক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে ভিডিওর শেষের মধ্যে। শেষের অংশটুকু শুনলে আপনি বুঝতে পারবেন আপনার স্বপ্নটা সত্য হয়েছে কিনা, কার কাছে স্বপ্নের ব্যাখ্যা বলবেন, আপনার স্বপ্নটা কোন সময় দেখলে সত্যি হবে, এই বিষয়গুলো নিয়ে এই জন্য শেষের আলোচনাটুকু আরো মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সম্পূর্ণ আলোচনা শুনতে অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনুন। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে ইসলাম প্রচারের জন্য, এবং যেহেতু আমাদের চ্যানেলটি ছোট, অবশ্যই আপনার হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন, আমরা আপনাদেরকে সেগুলো জানাবো কোরআন এবং হাদিস থেকে ইনশাআল্লাহ। আপনারা খেয়াল করবেন, ইউটিউবের মধ্যে অনেকেই স্বপ্নের ব্যাখ্যা দেয়, কিন্তু সেগুলোর ভিত্তি কোরআন এবং হাদিস থেকে কোথাও নেই, সেগুলো বানানো এবং ভুয়া কথা। আমাদের প্রত্যেকটা কথা দলিল রয়েছে, এজন্য আপনারা অবশ্যই আমাদের আলোচনাগুলো শুনবেন এবং আমাদেরকে কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে জানাবো কোরআন এবং হাদিস থেকে। আর একটা বিষয় মনে রাখতে হবে, স্বপ্নের ব্যাখ্যা জানার আগে সব স্বপ্নের ব্যাখ্যা কার্যকর হয় না, শেষ রাতের স্বপ্নের ব্যাখ্যাটা কার্যকর হয়ে থাকে, শেষ রাতের স্বপ্ন কার্যকর হয়ে থাকে। এই জন্য শেষ রাতে কিছু দেখলে সেগুলো জানানোর চেষ্টা করবেন। এবং স্বপ্নের ব্যাখ্যা যাদের কাছে জানাবো তারা যাতে আলেম হয়, তারা যাতে ইসলাম সম্পর্কে জানে, তারা অভিজ্ঞ হয়, এজন্য তাদের কাছেই আমরা জানতে চাইবো। অন্যদের কাছে জানতে চাইলে যদি আমি ভালো স্বপ্নও দেখে থাকি আর কেউ যদি খারাপ ব্যাখ্যা করে দেয় তাহলে সেই অনুযায়ী কার্যকর হয়ে যাবে। এজন্য যারা ভালো স্বপ্নের ব্যাখ্যা জানে, ইসলাম সম্পর্কে জানে, তাদের কাছে আমরা জানতে চাইবো, তাহলে আমরা উপকৃত হতে পারবো এবং সত্য স্বপ্নের ব্যাখ্যাগুলো আমরা জানতে পারবো। এবং স্বপ্নের ব্যাখ্যা জানার আগে আরেকটা বিষয় জানতে হবে, সেটা হলো যে স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, রুইয়া মিনাল্লাহ, এটা সরাসরি কার্যকর হয়ে থাকে, আল্লাহ তাআলা আপনি কোন কাজটা করবেন কোন কাজটা করবেন না এটা আপনাকে দেখিয়ে দেয়, এজন্য এটা কার্যকর হয়ে যায়। এবং দ্বিতীয়টা হলো শয়তানের পক্ষ থেকে, এটা কখনো কার্যকর হয় না। তৃতীয়টা হলো, এটা হচ্ছে নাফসানি, এটা মানুষ যে বিষয়গুলো নিয়ে চিন্তা করে ওই বিষয়টা নিয়েই স্বপ্নে দেখে থাকে, এটা কখনো কখনো কার্যকর হয়, কখনো কখনো হয় না। এজন্য এই বিষয়টা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং স্বপ্নের ব্যাখ্যাটা কেউ যদি জানতে চান তাহলে অবশ্যই আপনি কি ছেলে নাকি মেয়ে, আপনার বয়স কত, আপনার জ্ঞান কতটুকু, আপনার চরিত্র কেমন, এই বিষয়গুলো নিয়ে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন। কেননা এই বিষয়গুলো জানার পর যদি স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হয় তাহলে অবশ্যই সেটা কার্যকর হয়ে যায়। অনেকেই কমেন্ট করে কিন্তু সেগুলো জানায় না, যার কারণে তারা সরাসরি স্বপ্নের ব্যাখ্যাটা জানতে পারে না এবং উপকৃত হতে পারে না। এই জন্য আপনার বয়স কত, ছেলে নাকি মেয়ে, বিবাহিত নাকি অবিবাহিত, আপনি কোন পর্যন্ত লেখাপড়া করেছেন, এগুলো জানালে সরাসরি উপকৃত হবেন এবং কোরআন এবং হাদিস থেকে জানতে পারবেন। তো প্রিয় দিনী ভাই বোনেরা, সুপ্রিয় ভিউয়ার্স, কখনো কখনো আপনি লক্ষ্য করবেন যে এক রুমের মধ্যে দুই বন্ধু ঘুমিয়েছে, অথবা স্বামী স্ত্রী ঘুমিয়েছে, আত্মীয় স্বজন দুইজন দুই পাশে ঘুমিয়েছে, অনেকেই ঘুমিয়েছে, এমন হতে পারে। তো ঘুমানোর পর এক একজনের স্বপ্নের ব্যাখ্যা, একই স্বপ্ন এক একজন দেখেছে, কিন্তু ব্যক্তি বিশেষের স্বপ্নের ব্যাখ্যাটা ভিন্ন ধরনের হয়ে থাকে। এই জন্য আপনারা অবশ্যই কোনো কিছু জানবার চাইলে বিবাহিত নাকি অবিবাহিত, ছেলে নাকি মেয়ে, জ্ঞান কতটুকু, বয়স কতটুকু, এই বিষয়গুলো অবশ্যই জানাবেন, তাহলে আমাদের ব্যাখ্যা দিতে সুবিধা হবে। আর অবশ্যই ইসলাম প্রচারের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনারা ধৈর্য ধরে শুনতে থাকুন, অবশ্যই উপকৃত হবেন সত্য স্বপ্নের ব্যাখ্যাগুলো জানার জন্য।